আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আপনার আঙ্গুর গাছে যদি ফল ধরাতে চান তাহলে ফেব্রুয়ারি মাসে প্রুনিং করতে হবে এবং আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার গাছকে প্রুনিং করতে হবে সে সম্পর্কে বিস্তারিত, এবং কিভাবে সার প্রয়োগ করতে হবে বা কি কি উপাদান প্রয়োগ করলে বাম্পার ফলন পাওয়া যাবে আঙ্গুর গাছে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আমার এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার আঙ্গুর গাছ এবং এই আঙ্গুর গাছের বয়স হচ্ছে 4 বছর। প্রত্যেক বছর এই আঙ্গুর গাছে আমি 30 কেজির উপরে আঙ্গুর ফল পাই এবং আমাদের ওয়েদারে এই আঙ্গুরটি মিষ্টি হয়। আপনাদের যদি এই আঙ্গুরের চারা প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদেরকে চারা দিয়ে দেব। সুপ্রিয় দর্শক, এই আঙ্গুর গাছকে প্রুনিং করতে হবে এই সময়, অর্থাৎ শীতকালে আঙ্গুর গাছ ডরমেন্সি পিরিয়ডে থাকে। এই সময় গাছের গ্রোথ দেখা দেয় না এবং প্রায় সব পাতা ঝরে পড়ে যায়। এই সময় এই গাছকে প্রুনিং করতে হবে, তাহলে নতুন পাতা বার হবে এবং নতুন পাতার সাথে সাথে ফুল নিয়ে বার হবে এবং তাতেই হবে প্রচুর পরিমাণে ফলন। তো আমি এই গাছটিকে প্রুনিং করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই গাছ প্রুনিং করতে হবে। সুপ্রিয় দর্শক, একেবারে রুগ্ন এবং শুকনো যে লতাগুলি থাকবে সেগুলিকে ছাঁটাই করে দিতে হবে এবং ছাঁটাই করার জন্য আপনি যে সিকেজার বা প্রুনার ব্যবহার করবেন সেটা অবশ্যই জীবাণুমুক্ত করে নেবেন, তাহলে আপনার ডালগুলি শুকিয়ে যাবে না। না হলে যেখান থেকে আপনি কেটেছেন সেই অংশ থেকে ফাঙ্গাস লেগে ডালটি শুকিয়ে যেতে পারে, এদিকটা আপনি অবশ্যই মাথায় রাখবেন। সুপ্রিয় দর্শক, এখানে যে ডালটি দেখতে পাচ্ছেন এটা একেবারে রুগ্ন এবং এই ডালটি কাঁচা আছে। আমি এই ডালটিকে কেটে দিচ্ছি, দেখুন এটাই পাতা আছে। এই ডালটিতে পাতা ছিল, আমি এই ডালটি প্রুনিং করে দিয়েছি। এখানে যে একটা চোখ দেখতে পাচ্ছেন এখান থেকেই নতুন ফুল বার হবে বা নতুন পাতা বার হবে। এজন্য একটা করে চোখ আপনারা রেখে দেওয়ার চেষ্টা করবেন যেখান থেকে প্রুনিং করবেন সেই অংশটা থেকে। সুপ্রিয় দর্শক, মোটা ডালটিকে রেখে দেওয়ার চেষ্টা করতে হবে সর্বাবস্থায় এবং এখানে আমি 2টি চোখ রেখে দিয়েছি আর এই অংশ থেকেও আমি ডালটিকে ছাঁটাই করে দেব। আগের বছরে কিন্তু আমি এখান থেকে ডালটি ছাঁটাই করেছিলাম এবং এখান থেকে 2টি ডাল বার হয়েছিল। এই ডাল দুটির আমি 2টি করে চোখ রেখে আবার ছাঁটাই করে দিয়েছি, অর্থাৎ আমি এক্সট্রা গাছটিকে বাড়াবো না, পুরনো যে ডালপালা থাকবে সেটাই মোটা করার দিকে আমি নজর দেব। এই দিকটা আপনাকেও দেখতে হবে। আপনারা ঠিক এই পদ্ধতিতেই প্রুনিং করবেন এবং একে একে আমি সম্পূর্ণ গাছটিকে এবার প্রুনিং করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আঙ্গুর গাছে স্প্রে করার জন্য আমি একটা স্প্রে তৈরি করে নিচ্ছি। এখানে আমি ছত্রাকনাশক প্রয়োগ করব। এটা হচ্ছে কপার অক্সি ক্লোরাইড। আপনারা কপার অক্সি ক্লোরাইড ব্যবহার করার চেষ্টা করবেন, আর যদি এটা না থাকে যে কোনো ধরনের একটি ছত্রাকনাশক আপনারা ব্যবহার করবেন। আমি এখানে 2 লিটারের জন্য বানাচ্ছি, এজন্য কপার অক্সি ক্লোরাইড নিয়েছি আমি 5 গ্রাম। আমি এটাকে খুব ভালোভাবে ঘুলিয়ে নিচ্ছি। এরপর আমি স্প্রে বোতলে ভরে এই উপাদানটি গাছে স্প্রে করে দেব। সুপ্রিয় দর্শক, আমি এই উপাদান দিয়ে এবার এই আঙ্গুর গাছটিকে সম্পূর্ণভাবে ভিজিয়ে দেব, তাহলে এটাতে ছত্রাকের আক্রমণ হবে না বা কোনো পোকার আক্রমণ হবে না। আমি যে ফলগুলো পাবো ফ্রেশ পাবো এবং প্রচুর পরিমাণে ফলন পাবো। এই জন্য এই স্প্রেটা প্রুনিং করার পর অবশ্যই দিতেই হবে। এবার আমি এটি স্প্রে করে দিচ্ছি। খুব ভালোভাবে এই উপাদানটি দিয়ে আমি গাছ ধুয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপাতত আপনারা আঙ্গুর গাছে এই ধরনের পরিচর্যা করুন এবং যখন নতুন পাতা বা ফুল বার হবে তখন কী ধরনের পরিচর্যা করতে হবে সে সম্পর্কে আপনাদেরকে ভিডিও দেব। আপনারা অবশ্যই বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।